হ্যালো এভরিওয়ান, এখন তোমরা দেখছো ওয়েস্ট বেঙ্গল জব 247। তো আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে, এরপরে রয়েছে আমাদের সেকেন্ড কাউন্সেলিং। তো সেকেন্ড কাউন্সেলিংয়ের আমরা কারা কারা চান্স পেতে পারি, তো সেটা একটা বিষয় রয়েছে। আর কলেজ কী করে আমরা চুজ করব, ঠিক আছে। তো সেটা কিন্তু অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তাদের দুটো কলেজ, কিন্তু যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু কলেজ অনেকগুলো রয়েছে। তো তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো কী করে কলেজ চুজ করবো। তাই বলছি যে যারা চ্যানেল নতুন, অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা ভিডিওটা দেখছো, তোমরা তোমাদের জিএমআর র্যাঙ্কটা অবশ্যই কিন্তু শেয়ার করো। শেয়ার করলে কী হবে, যারা পেয়ে গেছো তারাও শেয়ার করো, যারা পাওনি তারাও শেয়ার করো। সেক্ষেত্রে কী হবে, সুবিধা হবে, ঠিক আছে। দাদা আমার পিডাব্লিউডি র্যাঙ্ক 32। পিডাব্লিউডি দেখো, পিডাব্লিউডি দুটো কলেজ রয়েছে, তোমাদের দুটো কলেজে একটা একটা করে সিট রয়েছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তুমি সেকেন্ড কাউন্সেলিং একবার ট্রাই করে দেখো কী হচ্ছে। আর তোমার জিএমআর র্যাঙ্কটা কত সেটা একটু বলো। আর তুমি জেনারেল না এসসি এসটি সেটা একটু বলো, ঠিক আছে। মেল ক্যান্ডিডেট 103, ওবিসি অ্যানি চান্স, ঠিক আছে। তো আশা করছি সেকেন্ড কাউন্সেলিংয়ে বা মপ আপে তোমার হয়ে যাবে, অবশ্যই তুমি জানিও, ঠিক আছে। দাদা আমিও পেয়ে গেছি 95 জিএমআর, খুব ভালো লাগলো। আমাদের তরফ থেকে তোমাকে অসংখ্য ভালোবাসা রইলো। ভালো করে তুমি কলেজ কমপ্লিট করো। তো 95 জিএমআর খুব ভালো র্যাঙ্ক, ঠিক আছে। এবার দেখো আমাদের একজন বলছে যে স্কোর করেছে 29.4167। তোমরা দেখতে পাচ্ছ জিএমআর র্যাঙ্ক 35,937, আর এসটি র্যাঙ্ক হচ্ছে 986, ঠিক আছে। তো এতটা কিন্তু যাওয়ার চান্স এর আগে কিন্তু এতটা যায়নি। তাও তোমাকে একটা, তুমি যেহেতু পরীক্ষা দিয়েছো, ফার্স্ট কাউন্সেলিং তুমি অ্যাটেন্ড করেছো, তো সেকেন্ড কাউন্সেলিং মপ আপে অ্যাটেন্ড করো যদি হয়ে যায়। তো যখন তুমি কলেজ চুজ করবে, ঠিক আছে, তুমি অবশ্যই আমার সাথে একবার কন্ট্যাক্ট করো, ভিডিওটা দেখো, ঠিক আছে। দেখে আমাকে তুমি কমেন্ট করো। অনেকদিন আগে এসএমএস করেছিল, তোমাদের বলা হয়নি, ঠিক আছে, বলা হয়নি, সরি। তো ক্যাটাগরি জেনারেল তোমরা দেখতে পারছো, স্কোর হচ্ছে 69.4166, র্যাঙ্ক হচ্ছে 1172, ঠিক আছে। জিএম যদি দেখো, আমি তোমাদের বলেছিলাম 400 থেকে 550 যাদের জিএমআর থাকবে, বিশেষ করে মেল, এটা কিন্তু মেলদের জন্য, ঠিক আছে। মেলদের জন্য জিএমআর র্যাঙ্ক যাদের থাকবে তারা কিন্তু অবশ্যই, তারা যে কোনো ক্যাটাগরি হোক না তারা পাবে, তারা পাওয়ার চান্সটা 100, মোটামুটি 99% থাকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমার যদি কোনো ক্যাটাগরি না থাকে, তো এসসি এসটি ওবিসি কিছু থাকে, তো অবশ্যই তুমি জানিও। কিন্তু যদি ক্যাটাগরি না থাকে, তো এই র্যাঙ্কে কিন্তু পাওয়াটা, তুমি গভর্নমেন্ট পাওয়াটা চাপ একটু, প্রাইভেট অবশ্যই পাবে। তাও যদি তুমি বসেছো, পরীক্ষা দিয়েছো, তো অবশ্যই তুমি সেকেন্ড কাউন্সিলিং মপ আপে তুমি অ্যাটেন্ড করো। তুমি যদি প্রাইভেট হয়, তুমি প্রাইভেট থেকে অনায়াসে তুমি পেয়ে যাবে, ঠিক আছে। সৌভিক বলছে, দেখো তোমার এইটা কমেন্টটা পড়ো। সৌভিক বলছে, দাদা আমি মেল 2194, ওবিসি র্যাঙ্ক হচ্ছে 400, ঠিক আছে। এটা কিন্তু পাওয়াটা খুবই কঠিন, ঠিক আছে। তো তোমার মন খারাপ করতে চাইবো না আমি। তো তুমি বসতে পারো, যদি তুমি প্রাইভেটে করো অবশ্যই তুমি কিন্তু প্রাইভেট কলেজ তুমি পেয়ে যাবে। আর যদি এমনি বসতে চাও, তুমি সেকেন্ড কাউন্সিলিং মপ আপে তুমি অবশ্যই বসো, প্রাইভেটে আরামসে পাবে, কিন্তু অনেকটাই কঠিন, ঠিক আছে। তো আজকে আমাদের ভিডিওটা এতটাই রইলো। যাদের তোমরা ভিডিওটা দেখছো, অবশ্যই তোমাদের জিএমআর র্যাঙ্কটা আমাকে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।